ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ভিতরে তিনটা গুণ থাকবে তার জন্য জান্নাতুল ফিরদাউসের গেট খুলে দেওয়া হবে। আরো জোরে বলেন। এই যে সুবহানাল্লাহ বললেন, সহিহ হাদিস বলার সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগায় দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, যার ভিতরে তিনটা গুণ থাকবে, যে ব্যক্তি তিনটা গুণ অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নিঃসন্দেহে জান্নাতুল ফিরদাউসের গেট খুলে দিবে, তাই না বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। বলেন কয়টা গুণ? তিনটা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন পড়ে তারা কোনোদিন ঘুষের বেল্লি পকেটে নিতে পারে না। যারা কোরআন তেলাওয়াত করে তারা কখনোই ভাষা খারাপ করতে পারে না। যেই জবান দিয়া কোরআন পড়ে সেই জবান দিয়া আরেক ভাইয়ের ব্যাপারে খারাপ মন্তব্য করতে পারে না। দুই নম্বরে ওয়া আকামুস সালাহ, যারা আল্লাহর বিধান পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ পড়ে। আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব একজনই নেবেন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। যার ভিতরে তিনটা গুণ থাকবে সে সফল। যার ভিতরে তিনটা গুণ থাকবে সে ঘরের ভিতরে নিরাপদে থাকবে। যার ভিতরে তিনটা গুণ থাকবে সে মানুষের নজরে সম্মানী ব্যক্তি হবে। যার ভিতরে তিনটা গুণ থাকবে সে মৃত্যুর সময় জবানে কালেমা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। তিনটা গুণ অর্জন করে নেন, তারপরে কবরের বিছানায় পিঠ লাগাবে। এক নম্বরে যারা নিয়মিত আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। কোরআন হলো মুমিনদের সংবিধান। এই দেশ অনেক ভাবে চলেছে, শাসন হয়েছে, তবে প্রকৃত শাসন হয় নাই, শোষণ হয়েছে, জুলুম হয়েছে। সব নেতা নেত্রীর আদর্শ দেখা হয়ে গেছে। একজন মুসলিম হিসেবে নির্বিঘ্নে স্পষ্ট ভাষায় বলতে চাই, এবার আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। ইনশাআল্লাহ বলেন। কবুল হোক চাই না হোক, আমাকে তো সমর্থন করতে হবে, সাপোর্ট করতে হবে, দিল থেকে চেষ্টা করতে হবে। যারা কোরআনের পক্ষে আছে আমরা তাদের পক্ষে থাকবো, যারা কোরআনের পক্ষে নাই, ইসলামের পক্ষে নাই, শরীয়ত আইনের বিরুদ্ধে যারা যায় তারা কখনোই মুসলমানের বন্ধু হতে পারে না। কোরআনের একটি আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হতো, السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله, যদি চোর নারী হোক পুরুষ হোক, সে যদি চুরি করে আল্লাহর বিধান তার হাতটা কেটে দাও। এই বিধান সৌদি আরব আছে। এজন্য কোটি কোটি টাকার স্বর্ণের দোকান খুলে দোকানের মালিক মসজিদে যায়, কোন মানুষের সাহস নাই দোকানে হাত দেওয়া। হাত দেওয়ার আগে বারবার চিন্তা করে হাত আর এখানে থাকবে না, ধরা পড়লে হাত কেটে যাবে। এরকম একটা বিধান যদি বাংলাদেশের পার্লামেন্টে প্রতিষ্ঠিত হতো, চালু হয়ে যেত, কোটি টাকার মালিক দরজা খুলে ঘুমাইতো, কোন মায়ের সন্তানের সাহস নাই তার ঘরে হাত দেওয়া। প্রিয় ভাইয়েরা আমার, বিবাহিত পুরুষ বিবাহিত নারী অবহিত সম্পর্কে যদি লিপ্ত হয়, আল্লাহর বিধান তাকে গলা পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে উড়ায়া দাও। একটা বিধান যদি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত থাকতো, কসম আল্লাহর, কোন ঘরে পরকীয়া চলতো না।
আমরা খালি দেশের ভিতরে শান্তি চাই, কিন্তু কোরআনের আইন চাই না। কসম আল্লাহর, কিয়ামত কায়েম হবে, তারপরও সমাজে শান্তি হবে না যতদিন সমাজে কোরআন প্রতিষ্ঠিত না হবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের বিধান যারা দিল থেকে গ্রহণ করে, কোরআনের আইন যারা দিল থেকে ভালোবাসে, তাদের মৃত্যুর পরে তাদের জন্য জান্নাতের গেট খুলে দিবেন কে? একটা সময় এমন ছিল যখন মানুষের ঘর থেকে কোরআনের আওয়াজ বের হতো। এক সময় এমন ছিল যখন ফজরের নামাজের পরে মানুষের ঘরের পাশ দিয়ে হেঁটে গেলে বাচ্চারা সকালবেলা কায়দা বুটি নিয়ে বক্তব্যে যেত, আর মা সকালবেলা যায় নামাজ বিছায়া কোরআন নিয়ে বসে বসে। ওই সময় সমাজটা সুন্দর ছিল, ঘরটাও সুন্দর ছিল। আর এখন সকালবেলা আর দুপুর বেলা নাই, রাত্র 3টার সময়ও যদি মানুষের ঘরের পিছন দিয়ে হেঁটে যান, কিরণমালা জি বাংলার আওয়াজ পাওয়া যায়। ওই ঘরে শান্তি কেমনে? কোরআনের ভিন্ন আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো ঔষধ। কোরআন কি? কোরআনের ছিটা ফোঁটা যার ঘরে ঢুকবে ওই ঘরে নাস্তিক তৈরি হবে না। আমি আপনারা যদি একটা বাস্তব ঘটনা বলি, আপনি তো ফজরেই দিবেন। মিরপুরে বর্তমান সে রানিং একজন মেজর, তো ওই ক্যান্টনমেন্টে আমার আপন মামাতো ভাই একজন চাকরি করে, সেনা অফিসার। তো মামাও ছিল, সে রিটায়ার্ড হয়েছে। তো ভিতরে গেলাম, একবার বেড়াইতে গেছি, ফজরের নামাজ আদায় করলাম ক্যান্টনমেন্ট মসজিদে। বিশ্বাস করেন, ফজরের নামাজের টাইমে দেখলাম শত শত মুসলমান মায়ের সন্তান সেনা অফিসারেরা সিজদায় গিয়ে রবের কদমে লুটিয়ে পড়ে। আল্লাহু আকবার। প্রথম কাতারে দেখলাম একজন মেজর অথবা ব্রিগেডিয়ার জেনারেল হতে পারে, ভালো একজন অফিসার। সাধারণত বড় অফিসার ফজরে মসজিদে আসে না। যে যত বড় অফিসার সে তত মসজিদ থেকে দূরে, যে যত বড় টাকাওয়ালা সে তত মসজিদ থেকে দূরে, যে যত ক্ষমতার মালিক সে তত মসজিদ থেকে দূরে। তাদের স্থান হলো পার্কে, আর দুর্নীতিবাজের আড্ডাখানায়, আর ক্লাবে, আর নাইট ক্লাবের বারগুলো। এটাই বাস্তবতা। তো মেজর সাহেব একজন বড় অফিসার, সে প্রথম কাতারে দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব প্রশ্ন করলো, স্যার ফজরের টাইমে সাধারণত আপনি মসজিদে আসেন না, আজকে কেন আসলেন? সে জবাব দিল, আমি তো সিফায় বলে আইছি। কিসে বললে? সিফায় বললে। সিফা বোঝেন তো, মানে ফাঁসে গেছে। কেমনে ফাঁসলেন? আপনার তো সিকিউরিটির অভাব নাই। সে জবাব দিল, আমার মেয়ে বিবাহ দিছি, আমার মেয়েটা দিনদার, আমার জামা ইঞ্জিনিয়ার, সেও দিনদার, তারা নামাজ পড়ে। আল্লাহর দয়ায় আমার মেয়ের একটা ছেলে হয়েছে, মানে আমার নাতি। আমার মেয়ে নিয়ত করছে আমার নাতিটারে প্রথমে কোরআনের হাফেজ বানাবে, তারপরে জেনারেল লাইনে শিক্ষিত বানাবে। এই নাতিটা কয়েক সপ্তাহ পর্যন্ত বাসায় বসে বসে একজন আলেমের কাছে কোরআন শিখে, মাসআলা শিখতে গিয়া সেই আলেম বলেছিল, প্রত্যেকটা পুরুষের জন্য মসজিদে গিয়া জামাতের সহিত নামাজ আদায় করা ওয়াজিব, করতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, যেই ঘরে পুরুষ মানুষ আছে কিন্তু ফজরে মসজিদে যায় না, জামাতের সহিত নামাজ আদায় করে না, আমার মনে চায় সেই ঘরটায় আগুন ধরায় দেই। কেন দেই না? সেই ঘরে মহিলা আছে, বাচ্চা আছে, এজন্য দেই না। তাহলে বুঝেন, মসজিদে গিয়া জামাতের সহিত নামাজ আদায় করা কি পরিমাণ গুরুত্ব। ইচ্ছা করে যদি জামাত তরক করে, অনেক সময় তার স্থান মুনাফিকদের খাতায় চলে যায়। মুনাফিকদের অন্যতম একটা ক্যারেক্টার, তারা ম্যাক্সিমাম টাইমে একা একা নামাজ
নামাজ পড়ে। আর ইমানদারের আলামত পৃথিবী একদিকে, আমার নামাজ জামাতের সহিত আরেকদিকে। আজকে বৃহস্পতিবার, আমার মেয়েটা বেড়াইতে আসছে, সাথে নাতিও আসছে। ফজরের আজান যখন হয়ে গেল, তখন আমার নাতিটা তার মেয়ের সাথে জাগ্রত হয়েছে। জাগ্রত হওয়ার পরে আমার বেডরুমের দরজায় আইসা নক করে আর বলে, নানু তুমি কি মসজিদে যাবা না? আব্বু তো মসজিদে গেছে। আমি তখন বললাম, আমি সেনা অফিসার, কিছু নিয়ম কানুন আছে, সিকিউরিটির ব্যাপার আছে, কিছু ফরমাবদারি করতে হয়। তখন আমার ওই মাসুম বাচ্চা সেই নাতি বলতেছে, যেই ঘরের নানু ফজরে মসজিদে যায় না, এমন বেনামাজি নানুর ঘরে আমি থাকতে চাই না। এই ছোট মাসুম বাচ্চার মুখে যখন এই কথা শুনলাম, তখন বুঝলাম ওর ভিতরে কোরআনের নূর ঢুকছে। আল্লাহু আকবার বলে। আমগো এলাকায় নতুন একজন এসপি হইছে, এই বয়ান তো হারা দুনিয়ায় যায়। আমগো এলাকায় নতুন এসপি সাহেব বিয়ে করছে। আশ্চর্য বিষয় হলো, ফজরের টাইমে আমরা মসজিদে আইছি নামাজের জন্য, মাহফিলে ছিলাম, বাসায় আর ঘুমাই নাই, গেছি মসজিদে। ও আল্লাহ, গিয়ে দেখি এসপি সাহেব সামনের কাতারে বয়া বয়া তসবিহ পড়ে। কি আপনি হেন আইলেন? আমি তো আসলে ঘরেই পড়তাম, যে শীতের মধ্যে রাস্তায় নামাজ যায়, বইয়ের খেলায় বইতে আইছে। অকল আমার বাপে আমার বিয়ে করাইছে মৌলানা ভাই। হে দেখি 2 লাইন বেশি বলবে আমার কয়, ফজরের টাইমে তুমি মসজিদে যাবা না আমি যাবো? তাহলে চিন্তা করেন, কোরআনের ছিটা কথা, কোরআনের ন্যূনতম কোন জ্ঞান, কোরআনের আওয়াজ যেই ঘরে ঢুকবে, ওই ঘরে 2-4 জন নামাজিওয়ালা থাকবেই। ওই ঘর নাস্তিক দখল করতে পারে। আগের যুগে মহিলাদের ভিতরে কোরআন তেলাওয়াতের প্রতি আকর্ষণ ছিল। পেটে বাচ্চা নিয়ে ঘরের মায়েরা ঘরে আড়াল হয়ে যেত, কারণ তাদের শারীরিক পরিবর্তন যখন ঘটে, তখন তারা লজ্জায় রাস্তায় বের হয় না। কথা কন না। এক সময় এমন, এক সময় মা খালাকে দেখছি, পেটে বাচ্চা আসলে তারা আপন মানুষের সামনেও যাইতো না, লজ্জা পাইত, ঘরে আড়াল হয়ে যেত। বেশিরভাগ সময় তারা যায় নামাজে কাটাইত, আর চোখের পানি ছেড়ে দিয়ে বলতো, আল্লাহ এমন সন্তান দিও না যেই সন্তান প্রতিবন্ধী হয়, যেই সন্তান ব্রেন দুর্বল হয়। যত কষ্ট আমি মাকে দাও, পেটের বাচ্চাটারে দিও না। মা পেটে বাচ্চা নিয়ে দুরূদ শরীফ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার নিয়ে ব্যস্ত থাকে, শুধুমাত্র বাচ্চার স্বার্থের জন্য। কথা কন না। এজন্য আগের যুগের বাচ্চারা ভদ্র হয়েছে বেশি, দিনদার বেশি হয়েছে। আর এই যুগে 13 বছরের পোলা, হেও দেখি চাচার সামনে বিড়িটা। প্রিয় ভাইরা আমার, এখন এমন একটা যুগ আমরা পার করতেছি, লজ্জা শরম হায়া উঠে গেছে, নাই লজ্জা শরম। মহিলাদের পেটে বাচ্চা আসছে, পেট সহ ফেসবুকে ছাইরা দিছে, আলহামদুলিল্লাহ। কথা কম না। যুবক ভাইরা, ঠিক না ব্যাঠি? মানে পেট সহ একেবারে ড্রাম সহ ছাইরা দিছে, আলহামদুলিল্লাহ, ও আল্লাহ শুকরিয়া আদায় করছে। সারা দুনিয়ার মানুষ দেখছে। আর চোখ, এটা তো খুব মারাত্মক জিনিস। বদ যারা, নাফরমান যারা, হারামখোর যারা, এরা এই চোখ দিয়ে ভালো মানুষের দিকে চাইলো, এই লোকটা অর্ধেক অসুস্থ হয়ে যায়। কথা বল না। হাদিসে আসছে, চোখের পাওয়ার সত্য, চোখ দিয়া মানুষরে খায়া ফেলায়। আমি কুয়াকাটায় দেখছি, ক্ষেতের ভিতরে জোতা দাঁড়ায় আছে। চাচারে কইলাম, চাচা এই জোতা ক্ষেতের মধ্যে, কিছু মানুষ আছে মুখ ভালো না, ক্ষেতের ভিতরে যে সুন্দর সুন্দর খিরা হয়েছে, গাঞ্জুকেরা চায় আর ওই যে জন্মের কি যে শ্বাস রে। পরের দিন গিয়ে দেখি বৃষ্টি পড়ে সব বেহা হইয়া মরে রয়েছে। কথা ঠিক না বেঠি? যদিও এটা কুসংস্কার, এটা ঠিক না। হাড়ি ভাঙ্গা খাড়া করায় রাখছে, কেউ খাড়া করাইছে না। ওই যখন চোখ দিয়ে যাইবে, তখন দেখাই দেবো এই যে জুতা আছে। ঠিক না বেঠি? আল্লাহ রাসূল বলেন, চোখের পাওয়ার সত্য,
যে সমস্ত মা বোনেরা পেটে বাচ্চা নিয়া ফেসবুকে পেট সহ ছেড়ে দেয়, এদের শেষ পরিণাম ভয়াবহ হবে। একজনের বাচ্চা হওয়ার পরে নিয়ে গেছে হুজুরের দ্বারে, হুজুর একটু দোয়া করে দেন,